আজকে আমরা এসেছি হচ্ছে ভারতে অনেক রকম ষড়যন্ত্র চলছে, যা ফ্যাসিস্ট হাসিনার দ্বারা পরিচালিত বলেই আমরা সন্দেহ করছি। ভারতের সাথে আমাদের অনেক প্রকার দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। ভারতের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যেন ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রে পা না দেয়। এই বিষয়ে এখন ভালো খারাপ সব জায়গায় আছে, কোনো সংগঠনই খারাপ না, কোনো দলই খারাপ না, কোনো কিছুই খারাপ না। শেখ হাসিনার কিছু ভাইরাস আছে যেগুলো খারাপ। শেখ হাসিনার ভাইরাসগুলা বিভিন্ন দল সংগঠনে ঢুকে ঝগড়া লাগানোর চেষ্টা করছে, দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে, দেশে যেন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। তো আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো, বাংলাদেশ ভারত সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো, যে শেখ হাসিনার ফাঁদে যেন কেউ পাড়া না দেয়। এদেরকে আমরা বন্ধুরাষ্ট্র হিসাবে মানি, কিন্তু বন্ধুরাষ্ট্র হয়ে যদি আমাদের শত্রুর রূপ নেয়, তখন সেই শত্রুকে প্রতিরোধ করার জন্য যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা তা নিতে বাধ্য হব। শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট প্লাস এক নম্বর ষড়যন্ত্রকারী। সে বাংলাদেশে যেমন ষড়যন্ত্র করেছে, ভারতে যেও ষড়যন্ত্র করছে। ভারতও সেই সেম ষড়যন্ত্রের শিকার। ভারতকে যেভাবে করে উনি মানে ষড়যন্ত্র করে পরিচালিত করার চেষ্টা করছে, লাগাই দিচ্ছে, আমাদের এগেনস্টে লাগাই দেওয়ার চেষ্টা করছে, যেন আমাদের সাথে একটা দ্বন্দ্ব বাঁধে, বাংলাদেশে যেন একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। সেটার জন্য হচ্ছে গিয়ে একমাত্র শেখ হাসিনা দায়ী। কে শেখ হাসিনা হয়তো ইন্ধন দিচ্ছে বা বাধ্য করছে। সবকিছু বন্ধ করে দিতে চায়, তারা বাংলাদেশে কিছু দিতে চায় না। দেখেন, পৃথিবীতে খদ্দেরের কিন্তু অভাব, কিন্তু দোকানদারের কোনো অভাব নেই। সুতরাং আমাদের যদি দিল্লি যদি কিছু না দেয়, আমরা অন্য দেশ থেকে আমরা কালেক্ট করব, আমরা অন্য দেশের সাথে আমরা বাণিজ্য সম্পর্ক গড়ে তুলব। এটা নিয়ে আমাদের সমস্যা হবে না, সমস্যায় পড়বে সুতরাং ভারত, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আপনারা দেখেছেন যে বিভিন্ন মিডিয়ায় আপনারা এখন তুলে ধরা হচ্ছে যে দিল্লিতে এখন হোটেলে কোনো অভিবাসী নেই, তাদের একটি হোটেল তারা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক মার্কেট তাদের বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের মানুষ সেখানে না যাওয়ার জন্য। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, এই যে আর বাংলা নামে একটা চ্যানেল, তারপর নিউজ 18 নামে একটা চ্যানেল, তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে নগ্নভাবে তারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে, আসলে এটি একটি নিন্দনীয়। আবার দেখা যায় গতকাল আপনারা দেখেছেন যে কিভাবে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের দূতাবাসে তারা হামলা চালিয়েছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা, এটি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারই পরিপ্রেক্ষিতে আজকে এখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে এই কেন্দ্রীয় মিনারে, শহীদ মিনারে। আজকের এই জনস্রোতে বোঝা যায় বাংলাদেশে একটি দেশপ্রেম মানুষ, বাংলাদেশকে মানুষ কতটা ভালোবাসে। বাংলাদেশের মানুষের যত সময় রক্ত আছে, এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, তাদেরকে কখনো বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে না। বাংলাদেশের বিরুদ্ধে যারাই অপপ্রচার চালাবে, যারাই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। বাংলাদেশ যতক্ষণ আপনি নির্যাতন চালাবেন, তখন আপনি হয়ে যাবেন আমলি, আর যখন আপনাকে তার পাল্টা জবাব দেওয়া হবে, তখন আপনি বলবেন আপনি সংখ্যালঘু, আপনি মাইনরিটি। কেন রে ভাই? আপনি যখন হামলা চালিয়েছেন মানুষের উপর, তখন আপনি যেটা পরিচয় দিতেন এখনও সেই পরিচয় দিবেন। এবং আপনি দেখেন গতকাল কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিন্দুরা এই দিল্লির বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিল। কেন? কারণ তারা জানে বাংলাদেশে কখনোই হিন্দুদের উপর নির্যাতন করা হয়নি, নির্যাতন করেছে আওয়ামী লীগ হিন্দুদের উপরে। এটা কিন্তু হাস্যকর একটা বক্তব্য তারা দিয়েছে যে তারা চট্টগ্রাম নিয়ে যাবে। এটা কখনোই পসিবল হবে না, কারণ তারা যদি আমাদের দেশের দিকে আঘাত হানতে চায়, তাদের কিন্তু 7 সিস্টার কখনো শান্ত থাকবে না, তাদের 7 সিস্টার কিন্তু অশান্ত হয়ে যাবে। সুতরাং তারা যদি বাংলাদেশের উপরে আঙ্গুল তোলে, তাদের দেশেও কিন্তু প্রভাব পড়বে।